নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আমরা কি করছি না, যে টপ 30 কোশ্চেন যে প্রিভিয়াস ইয়ারে এসেছিল, সেই প্রিভিয়াস ইয়ার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা টপ 30 কোশ্চেনগুলো আলোচনা করছি। ঠিক আছে, এর আগেও আমরা একটা ভিডিও বানিয়েছি, সেইখানে হচ্ছে আমাদের ফিজিক্সেরই লেকচার 1, সেটা তোমরা দেখবে। সেটা আমরা কি করেছি না, গতি এবং গতির সূত্র থেকে যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো এসেছিল সেই টপ 30 কোশ্চেন আমরা সেখানে আলোচনা করেছি। আর আজকে আমরা কি করব না, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে যে টপ 30 কোশ্চেন আছে সেই টপ 30 কোশ্চেনকে আমরা আলোচনা করব। আর এমনভাবে আলোচনা করব যাতে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন দিলে তোমরা হামেশাই বাস ইজিলি করে দিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এর আগে আমাদের লেকচার 1 গতি এবং গতিসূত্র থেকে যেগুলো করেছি সেই ভিডিওটি তোমরা দেখে নেবে। ঠিক আছে, প্লে লিস্টে করা আছে। আচ্ছা, দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে আমাদের। প্রথম প্রশ্নটা বলেছে আমাদের দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ ফোর্স ইজ, বলের মাত্রিক সূত্র কি। দেখো কোনো রাশির মাত্রা, ঠিক আছে, বা ডাইমেনশন বের করার সহজ নিয়ম কি না, সেই রাশিটির মৌলিক রাশি, ঠিক আছে, মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করতে হবে। ঠিক আছে, আর মৌলিক রাশিগুলো কি কি আছে, যেমন হচ্ছে আমরা ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের কি না দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এল দিয়ে প্রকাশ করি। আচ্ছা, সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি, সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো আমাদের যেটারই সূত্র বের করতে, মাত্রিক সূত্র বের করতে বলবে, সেটাকে আমরা কি করব না, সেই রাশিটিকে আমরা ভেঙে ভেঙে যতক্ষণ না এই মৌলিক রাশিগুলো আসছে সেই ততক্ষণ পর্যন্ত নিয়ে যাব। ঠিক আছে, তারপর বের করব। তাহলে মাত্রিক সূত্র বের করার জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের রাশিটির সূত্র লিখতে হবে। সেকেন্ড আমাদের কি করতে হবে, সেকেন্ড হচ্ছে আমাদের সূত্রে থাকা প্রতিটি রাশির মাত্রা বসাতে হবে। ঠিক আছে, আর তারপর আমাদের থার্ড কি করতে হবে, থার্ড সেটাকে সরল করতে হবে। ঠিক আছে, তাহলেই আমরা এই মাত্রিক সূত্রগুলো পেয়ে যাব। ঠিক আছে, আর আমাদের এখানে প্রশ্নে কি বলেছে না, বলের মাত্রিক সূত্র কি। বল বল বা ফোর্স সমান আমরা কি জানি, ফোর্স সমান হচ্ছে এম এ। এখানে এম কি, আমার এম সমান হচ্ছে আমার কি, এখানে এম আমার কি, এম হচ্ছে আমার ভর। ঠিক আছে, আর এ সমান আমার কি, অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ঠিক আছে, তো ভরের আমরা এখানে দেখো সিম্পল ভাবে যখন আমরা বের করব মৌলিক রাশি, ভরের মৌলিক রাশি, তো ভর এখানে রয়ে গেছে। তাহলে এবার ত্বরণকে আমরা বের করব। ত্বরণ সমান আমরা কি লিখতে পারি, দেখো তাহলে এম ইন্টু অ্যাক্সেলারেশন, মানে আমরা কি জানি, অ্যাক্সেলারেশন মানে আমাদের বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময় সমান ভর গণিতক বেগের পরিবর্তন মানেই তো বেগ। আবার বেগ মানে কি, বেগ মানেই হচ্ছে আমাদের সরণ বাই সময়, সরণ বাই সময়, আর নিচে একটা সময় ছিল। তাহলে এটাকে সমান আমরা কেমন লিখতে পারি, ভর গণিতক সরণ বাই এই সময়টাও নিচে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে, সময় গণিতক সময়। দেখো এগুলো সবই হচ্ছে আমাদের ভর, সরণ, সময়, এগুলো সবই আমাদের কি না মৌলিক রাশি। ঠিক আছে, তাহলে ভরকে আমরা কিভাবে লিখতে পারি, এম। আর সরণ মানে হচ্ছে, সরণটা আমরা কি, সরণের কি লেন্থ একটা বা দৈর্ঘ্য, তাহলে এটা কি হয়ে যাবে গণিতক এল। আর সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি, টি গণিতক টি। তাহলে এখান থেকে কি পেলাম, এম গণিতক এল গণিতক কি, টি নিচে আছে 1/টি টু দি পাওয়ার 2। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কেমনভাবে লিখতে পারি, এম এল, এটা উপরে চলে এলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, টি টু দি পাওয়ার -2। তাহলে আমাদের বলের মাত্রিক সূত্র কি পেলাম, বলের মাত্রিক সূত্র পেলাম হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। বুঝতে পেরেছো কিভাবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এম এল টি টু দি পাওয়ার -2, আমাদের অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, দেখো 2 নম্বর প্রশ্নটা বলেছে দ্য এসআই ইউনিট অফ প্রেসার ইজ, চাপের এসআই একক কি। দেখো চাপটা কি, চাপ হচ্ছে আমরা চাপ বা প্রেসার, প্রেসার সমান কি না বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে,
বল বাই ক্ষেত্রফল, বা ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, ফোর্স বাই এরিয়া মানে কি, মানে হচ্ছে যে একটা এরিয়ার মধ্যে, একক এরিয়ার মধ্যে কতটা আমার বল লাগছে সেইটাকেই আমরা কি বলি, না চাপ বলি। ঠিক আছে, তো এই চাপকে আমরা এই এফ কে আমরা কি দিয়ে প্রকাশ করি, এফ এর একক কি, এফ এর একক হয়ে যায়, বা এফ মানে হচ্ছে বল, বলের একক কি নিউটন। আর এরিয়া মানে কি, এরিয়া মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য গণিত প্রস্থ, মানে মিটার গণিত মিটার, তাহলে কি হয়ে যাবে মিটার স্কোয়ার, তাহলে সমান কি নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার, তাহলে চাপের একক কি হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার। এবার এই নিউটন পার মিটার স্কোয়ারটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পাস্কাল। ঠিক আছে, তাহলে 1 পাস্কাল সমান কি 1 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটার মানে কি, এটার মানে হলো 1 বর্গমিটার ক্ষেত্রফলের ওপর 1 নিউটন, 1 বর্গমিটার ক্ষেত্রফলের ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে সেখানে কি না 1 পাস্কাল যে চাপ সৃষ্টি হয় সেটা কত হয়, না 1 পাস্কাল চাপ সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে আমাদের এসআই ইউনিট অফ প্রেসার, এসআই ইউনিট অফ প্রেসার কি হয়ে যাবে পাস্কাল। ঠিক আছে, পাস্কালের জায়গায় যদি নিউটন পার মিটার স্কোয়ার থাকতো সেটি অ্যান্সার হতো। ঠিক আছে, আচ্ছা এইবার এখানে যদি আমরা মাত্রিক সংকেত দেখতে যাই চাপের, তাহলে মাত্রিক সংকেত কি হয়ে যাবে, মাত্রিক সংকেত আমরা কি পেলাম, চাপ সমান বা প্রেসার সমান কি পেলাম ফোর্স বাই এরিয়া। ফোর্স মানে বল, বলের মাত্রিক সংকেত আমরা একটু আগেই পেলাম, বলের মাত্রিক সূত্রে কি পেলাম ml T⁻²। তাহলে এখান থেকে কি পাবো ml T⁻², বলের মাত্রিক সূত্র। আর এরিয়া, এরিয়া মানে কত দৈর্ঘ্য গণিত প্রস্থ, মানে এল গণিতক এল মানে হচ্ছে কি এল স্কোয়ার। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো উপরে একটা এল আছে আর নিচে দুটো এল আছে, তাহলে কি হয়ে যাবে L⁻⁻1 T⁻²। তাহলে আমরা চাপের মাত্রিক সূত্র কি পেয়ে গেলাম ml⁻⁻1 T⁻²। বুঝতে পেরেছো? আচ্ছা 3 নম্বর প্রশ্নটা আমরা কি বলেছে দেখো, 3 নম্বর প্রশ্নটা বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফান্ডামেন্টাল ইউনিট, নিচের কোনটি মৌলিক একক। ঠিক আছে, দেখো ফান্ডামেন্টাল ইউনিট কি, ফান্ডামেন্টাল ইউনিট হলো এমন একক যা অন্য কোনো একক দ্বারা প্রকাশ করা যায় না। ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট তাহলে কি, এগুলো হচ্ছে এমন একক যা অন্য কোনো একক দ্বারা প্রকাশ করা যায় না। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এসআই পদ্ধতিতে কতগুলো মৌলিক একক আছে, আমাদের এসআই পদ্ধতিতে টোটাল 7টি মৌলিক একক আছে। ঠিক আছে, তো সেই মৌলিক এককগুলো কি কি, একটা হচ্ছে আমাদের লেন্থ। ঠিক আছে, লেন্থকে আমরা প্রকাশ করি মিটার দিয়ে। ঠিক আছে, তারপর আমাদের কি আছে না লেন্থ আছে, তারপর হচ্ছে মাস মানে বস্তুর ভর, সেটা কি দিয়ে প্রকাশ করি আমরা কেজি দিয়ে প্রকাশ করি। আচ্ছা তারপরে কি আছে আমাদের টাইম, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি সেকেন্ড দিয়ে। আচ্ছা তারপর আমাদের কি আছে ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করি এ বা অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করি। তারপর আমাদের কি আছে টেম্পারেচার, টেম্পারেচার একে আমরা কি দিয়ে প্রকাশ করি কেলভিন বা কে। তারপরে কি আছে আমাদের অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি মোল। ঠিক আছে, আচ্ছা এছাড়াও আর কি আছে না লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি বা আলোক তীব্রতা, একে আমরা কি দিয়ে প্রকাশ করি না ক্যান্ডেলা বা CD। ঠিক আছে, আমার কথা হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে আমাদের এই এসআই পদ্ধতিতে 7টি ফান্ডামেন্টাল বা মৌলিক একক আছে কি কি না লেন্থ যেটাকে আমরা প্রকাশ করি মিটার দিয়ে, এছাড়া কি আছে আমাদের মাস, মাসকে আমরা কি দিয়ে প্রকাশ করি কেজি দিয়ে। আচ্ছা টাইম, টাইমকে আমরা কি প্রকাশ করি সেকেন্ড দিয়ে। ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করি অ্যাম্পিয়ার দিয়ে। আচ্ছা টেম্পারেচারকে কি দিয়ে প্রকাশ করি কেলভিন দিয়ে। আর কি আছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স একে কি দিয়ে প্রকাশ করি মোল দিয়ে। আর লুমিনাস ইন্টেন্সিটি একে কি দিয়ে প্রকাশ করি আমরা ক্যান্ডেলা দিয়ে বা CD। ঠিক আছে, তাহলে এই 7টাই হচ্ছে আমাদের কি মৌলিক একক। ঠিক আছে, তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফান্ডামেন্টাল ইউনিট, এর মধ্যে ফান্ডামেন্টাল ইউনিট তাহলে কোনটা। ঠিক আছে, নিউটন, নিউটন তো হবে না। ঠিক আছে, আচ্ছা জুল, জুলও হবে না। আচ্ছা পাস্কালও হবে না, তাহলে অপশন সি আমাদের রাইট অ্যান্সার মিটার।
ঠিক আছে, মিটার দিয়ে আমরা কি মাপি? লেন্থ মাপি। বুঝতে পেরেছো? আচ্ছা, 4 নাম্বার প্রশ্নটা কি দেখবো আমাদের? 4 নাম্বার প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো। 4 নাম্বার প্রশ্নটা বলেছে দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ ওয়ার্ক ইজ, কাজের মাত্রিক সূত্র কি সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা, কাজ বা ওয়ার্ক, কাজ বা ওয়ার্ক সমান আমরা কি জানি? ডাব্লিউ সমান হচ্ছে এফ এস। ঠিক আছে, বল গণিতক সরণ। ঠিক আছে, বলের মাত্রা সূত্র আমরা এর আগে পেলাম, কি পেলাম না, বলের মাত্রা সূত্র পেলাম হচ্ছে আমরা এম এল টি টু দি পাওয়ার -2 গণিত সরণ, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এল দিয়ে, লেন্থ। ঠিক আছে, তাহলে এখানে ইন্টু এল, তাহলে এখান থেকে কি হয়ে যাবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এই একটা এল এই একটা এল, তাই এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 অপশন নিয়ে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখো কাজকে আমরা যদি কাজের মধ্যে বল আর সরণ, এবার তাহলে কি, যদি বল ও সরণের মধ্যে থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে কি আমরা বলতে পারি? ডাব্লিউ সমান এফ এস কস থিটা। ঠিক আছে, তাহলে কি, যদি বল ও সরণের মধ্যে আমাদের থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে আমরা কি বলতে পারি? ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এবার কি হয়, এই থিটার মান, কস থিটার মান কখন বেশি হয়? কস জিরো যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি না, থিটা কস জিরো, যদি কস জিরোর মান কত? কস জিরো ডিগ্রির মান হয় 1, তাহলে কস জিরোর মান সর্বাধিক হয়। তাহলে যদি বল আর সরণের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়? এফ এস কস জিরো, সেক্ষেত্রে আমাদের কি হয়? এফ এস। ঠিক আছে, তাহলে আমাদের যদি বল ও সরণের মধ্যে অ্যাঙ্গেল কত হয় না, 0 ডিগ্রি হয়, তখনই আমাদের কি কার্যটা আমরা বেশি পাবো। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে, এরকম ভাবে পরীক্ষাতে অনেক কোশ্চেন এসছে। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো। 5 নাম্বার প্রশ্নটা বলেছে আমাদের আচ্ছা, আর একটা জিনিস, এখান থেকে আমরা ইউনিটটা দেখলাম না, তাহলে ইউনিটটা কি হয়ে যাবে? বল গণিতক সরণ, তাই তো? তাহলে বল গণিতক সরণ মানে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে? তাহলে বলের আমাদের একক কি? নিউটন। গণিতক সরণ মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য বা এল বা মিটার। ঠিক আছে, তাহলে নিউটন মিটার। তাহলে কাজের একক কি হয়ে যাবে? কাজের একক আমাদের হয়ে যাবে নিউটন মিটার। এই নিউটন মিটার কি আমরা কি বলি? নিউটন মিটার কি আমরা বলি? জুল। তাহলে 1 নিউটন মিটারকে আমরা কি বলছি? 1 জুল। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আমাদের 5 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখবো। 5 নাম্বার প্রশ্ন মতো বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এখানে দু রকমের জিনিস আছে, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা আছে আমাদের কি না, ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, কি কি? একটা স্কেলার কোয়ান্টিটি আর একটা কি আমাদের না, ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কি? এর শুধু মান আছে, দিক নেই। ঠিক আছে, আর ভেক্টর কোয়ান্টিটি কি? মান প্লাস দিক, এই দুটোই আছে। ঠিক আছে, তাহলে স্কেলার কোয়ান্টিটির মধ্যে কি কি চলে আসবে? যেমন স্কেলার কোয়ান্টিটির মধ্যে স্পিড বা দ্রুতি। ঠিক আছে, তাছাড়া কি চলে আসবে? মাস, ভর। ঠিক আছে, তারপরে কি চলে আসবে আমাদের? টাইম। তারপর আমাদের কি চলে আসবে? টেম্পারেচার। তারপর আমরা কি চলে আসবে? ওয়ার্ক, কাজ। এইগুলো আমাদের কিসের মধ্যে চলে আসবে? স্কেলার কোয়ান্টিটির মধ্যে। ঠিক আছে, এগুলো শুধু মান আছে। ঠিক আছে, আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে কি কি চলে আসবে? হচ্ছে ভেলোসিটি বা বেগ। ঠিক আছে, এছাড়াও কি অ্যাক্সেলারেশন বা ত্বরণ। এছাড়াও কি না, ফোর্স। আচ্ছা, মোমেন্টাম। আর কি না, ডিসপ্লেসমেন্ট। এইগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেগুলো বলেছে এর মধ্যে কোনটা স্কেলার কোয়ান্টিটি? দেখো, ভেলোসিটি মানে কি? বেগ। এটার বেগের আমাদের কি দিক আছে, মান আছে এবং দিক দুটোই আছে, তাহলে এটি আমাদের হবে না। আচ্ছা, অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এরও দিক আছে এবং মানও আছে, তাহলে এটিও হবে না। তাহলে মোমেন্টারও দিক আছে, মান আছে, হবে না। তাহলে আমাদের অপশন কি হয়ে যাবে? অপশন সি রাইট আনসার হয়ে যাবে, স্পিড। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আমাদের কি বলেছে না, আমাদের বলেছে দ্য এসআই ইউনিট অফ ডেনসিটি ইজ, তাহলে ডেনসিটি বা ঘনত্বের এসআই একক কি? দেখো, এবার
বা ঘনত্ব। ঘনত্ব সমান আমরা কি জানি, ডেনসিটি সমান হচ্ছে মাস বা ভর বাই হচ্ছে আয়তন বা ভলিউম। ঠিক আছে, তো ডেনসিটি সমান কি, মাস বাই ভলিউম। আর ডেনসিটিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, রো। রো সমান হচ্ছে মাস হচ্ছে এম বাই ভলিউম হচ্ছে ভি। ঠিক আছে। আচ্ছা, মাসকে আমরা কি দিয়ে প্রকাশ করি, কেজি দিয়ে। এর একক কি, এসআই একক কেজি। আর ভলিউম বা আয়তনের এসআই একক কি না, মিটার কিউব। ভলিউম মানে কি, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে আমরা সেখান থেকে কি করি, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তাই মিটার কিউব। বুঝতে পেরেছো? আর তাহলে কেজি মিটার কিউব, তাহলে এখান থেকে কি পাচ্ছি, তাহলে এর একক হচ্ছে এসআই, একক কি হয়ে যাবে না, কেজি পার মিটার কিউব। বুঝতে পেরেছো? তাহলে ঘনত্বের এসআই একক কি হয়ে যাবে, কেজি পার মিটার কিউব। অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এবার যদি ডেনসিটির আমরা মাত্রা বের করি, মাত্রা বের করি, তাহলে কি হয়ে যাবে, দেখো মাস বাই আয়তন, তো মাসের মাস বা ভরের একক কি, ভরের একক, ভরের মাত্রা কি হয়ে যায়, ভরের মাত্রা হয়ে যায় আমার হচ্ছে এম। ঠিক আছে। আর আয়তন মানে হচ্ছে এখানে দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা মানে তিনটি হচ্ছে একটা আমার কি মাপ, সেই মাপগুলো আমরা কি দিয়ে প্রকাশ করি, এল দিয়ে, এল কিউব। তাহলে কি হয়ে যাবে, এম এল টু দি পাওয়ার -3। ঠিক আছে, তাহলে ডেনসিটির আমাদের মাত্রা কি হয়ে যাবে, এম এল টু দি পাওয়ার -3। ঠিক আছে, এটাকে আমরা এরকম ভাবে আবার লিখতে পারি, এম এল টু দি পাওয়ার -3। এখানে সময়ের তো কোনো ব্যাপার নেই, তাহলে টি টু দি পাওয়ার 0, এটিকেও আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা, 7 নম্বর প্রশ্ন দেখবো। 7 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, হুইচ ইনস্ট্রুমেন্ট মেজার দ্য ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টকে কে মাপে? দেখো, ইলেকট্রিক কারেন্টকে হচ্ছে কে মাপে, ইলেকট্রিক কারেন্টকে হচ্ছে মাপে, দেখো এখানে যে ভোল্ট মিটার। ঠিক আছে, তো ভোল্ট মিটার আমাদের কি মাপে, ভোল্ট মিটার আমাদের মাপে হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ বা বিভব পার্থক্য। ঠিক আছে। আচ্ছা, অ্যামমিটার, এই আমাদের ইলেকট্রিক কারেন্টকে কি মাপে, অ্যামমিটার। ঠিক আছে, আমাদের রাইট আনসার কি হবে, অ্যামমিটার। অ্যামমিটার কি মাপে, ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, ব্যারোমিটার, ব্যারোমিটার আমাদের কি মাপে, ব্যারোমিটার আমাদের বায়ু চাপ, বায়ুর চাপ। আর থার্মোমিটার, থার্মোমিটার আমাদের কি মাপে, তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এবার 7 নম্বর 8 নম্বর প্রশ্নটা দেখবো। 8 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, দ্য ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশনাল ফর্মুলা অফ মোমেন্টাম। মোমেন্টাম সমান আমরা কি জানি, মোমেন্টামটা কি জিনিস আসলে, মোমেন্টাম বা ভরবেগ হলো কি, কোনো বস্তুর ওপর প্রযুক্ত কি, বস্তুর ভর ও বেগের গুণফল। ঠিক আছে, কি কোনো বস্তুর উপর প্রযুক্ত ভর ও বেগের গুণফল। তাহলে মোমেন্টাম সমান আমরা কি বলতে পারি, মোমেন্টাম, একে আমরা পি দিয়ে প্রকাশ করি, মোমেন্টাম পি সমান হচ্ছে এম গণিতক ভি। ঠিক আছে, এম গণিতক ভি। এবার তাহলে আমাদের এখানে যদি ইউনিট বের করতে যাই, ইউনিট, আচ্ছা ইউনিটের আমরা মাত্রা বের করব, কারণ আমাদের মাত্রা জানতে চেয়েছে। তাহলে এম বা ভর, ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এম দিয়ে, গণিতক ভি বা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি বা বেগ। ঠিক আছে, ভেলোসিটিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ভেলোসিটিকে হচ্ছে যে প্রকাশ করি, ভেলোসিটি মানে হচ্ছে বেগ, বেগ মানে হচ্ছে আমাদের সরণ বাই সময়। ঠিক আছে, বেশ, সরণ বাই সময়। এম গণিতক সরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এল, আর সময়কে কি দিয়ে প্রকাশ করি, টি দিয়ে। এখান থেকে কি পেয়ে যাবো, এম এল টি টু দি পাওয়ার -1। কি পাচ্ছি তাহলে আমরা, এম এল টি টু দি পাওয়ার -1, এম এল টি টু দি পাওয়ার -1। অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি ইউনিট আমরা বের করি, তাহলে ইউনিট আমাদের কি হয়ে যাবে, বা একক, এর একক কি হয়ে যাবে, দেখো মোমেন্টাম বা মাস, মাসকে আমরা কি দিয়ে প্রকাশ করি, কেজি। আর বেগ, বেগের একক কি, মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের কেজি মিটার পার সেকেন্ড আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের 9 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ কোয়ান্টিটি হ্যাজ নো ইউনিট, কোন রাশির কোনো একক নেই। ঠিক আছে, এখানে দেখো বল, বলের এককও আছে। ঠিক আছে, বলের একক কি আমাদের নিউটন। আচ্ছা, ওয়ার্ক বা কাজের একক, কাজের একক কি, কাজের একক আমরা জুল বা যে দিয়ে প্রকাশ করি। আচ্ছা, প্রেসার বা চাপ, চাপের একক আছে, চাপের একক কি, পাস্কাল, পাস্কাল বা পিএ। কিন্তু এখানে যে আপেক্ষিক ঘনত্ব আছে, এই আপেক্ষিক ঘনত্বটা কি, আপেক্ষিক মানে যখন এই আপেক্ষিক কথাটা আসবে, আপেক্ষিক কথাটা মানে কি, কোনো একটা কিছুর সঙ্গে আমি তুলনা করে বলছি। আপেক্ষিক মানে কি, কোনো একটা কিছুর সঙ্গে তুলনা। এবার তাহলে আপেক্ষিক ঘনত্ব মানে আমরা কি বলতে পারি, আপেক্ষিক ঘনত্ব হচ্ছে কি, বস্তুর ঘনত্ব বাই কি, বাই হচ্ছে জলের ঘনত্ব।
দেখো দুটোই ঘনত্ব আছে, যেহেতু দুটোই ঘনত্ব তাহলে কি এইদের ইউনিটগুলো কেটে যাবে, কেটে গিয়ে কি হয়ে যাবে, এটি একটা না এককবিহীন রাশি হয়ে যাবে। তাহলে আমাদের রিলেটিভ ডেনসিটি কি হয়ে যাবে, না এককবিহীন রাশি। বুঝতে পেরেছো? আচ্ছা 10 নম্বর প্রশ্নটা দেখবো। 10 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, দ্য এসআই ইউনিট অফ পাওয়ার ইজ, পাওয়ারের এসআই ইউনিট আমাদের কি সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তা পাওয়ার বা পি, পি সমান আমরা কি জানি, ওয়ার্ক বাই টাইম। পাওয়ার সমান কি, ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক মানে কি কার্য আমাদের, ঠিক আছে। তাহলে হচ্ছে কার্যের আমরা কি পেয়ে গেলাম, এর আগে আমরা যখন করেছিলাম এই কার্যের মাত্রার সংকেত কি পেয়ে গেছিলাম, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, টাইম হচ্ছে টি, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, এম এল টি টু দি পাওয়ার -3, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তাহলে আমরা ক্ষমতা বা পাওয়ার, পাওয়ার বা ক্ষমতার আমরা মাত্রার সংকেত কি পেয়ে গেলাম, এটা হয়ে গেল আমাদের মাত্রা কি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ঠিক আছে, এবার যদি আমরা ইউনিট দেখি, ইউনিট কি হয়ে যাবে, ওয়ার্ক বা কাজের, কাজের একক আমাদের কি, কাজের একক হচ্ছে জুল বাই সেকেন্ড। ঠিক আছে, জুল বাই সেকেন্ড। ঠিক আছে, জুল বাই সেকেন্ড হয়ে গেল আমাদের এর এর এসআই একক বা জুল বাই সেকেন্ড। এটাকে আমরা কি বলি, না এটাকে আমরা বলি হচ্ছে ওয়াট, ডাব্লু। ঠিক আছে, জুল পার সেকেন্ড কার্যটাকে আমরা কি বলছি, ওয়াট। তাহলে 1 ওয়াট সমান কি, 1 জুল পার সেকেন্ড। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে আমাদের কি অপশন বি রাইট আনসার হয়ে যাবে। এসআই ইউনিট অফ পাওয়ার, পাওয়ারের এসআই ইউনিট কি, ওয়াট। বুঝতে পেরেছো? আচ্ছা 11 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, কনভার্ট 54 কিলোমিটার পার আওয়ার ইন্টু মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিচ্ছু নয়, যখন আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড কনভার্ট করতে বলবে তখন আমরা কত, 5/18 দিয়ে গুণ করে দেবো সেটাকে। ঠিক আছে, তাহলে 54 গুণিতক 5/18, 18 দুগুণে 36, 3 18 54 সমান 3 5 15 মিটার পার সেকেন্ড। অপশন সি আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 12 নম্বর প্রশ্ন কি আছে দেখো, হাউ মেনি সেকেন্ডস আর দেওয়ার ইন 2 আওয়ার। 2 ঘন্টায় কতগুলো সেকেন্ড আছে, 1 ঘন্টায় কত সেকেন্ড আছে, 60 গুণিতক 60, 2 ঘন্টায় আছে গুণিতক 2, মানে 6 6 36, 36 দুগুণে 72, 7200 সেকেন্ড আছে। অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 13 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, দেখো এরপর আমাদের 13 নম্বর প্রশ্নটা কি বলেছে, দ্য ইফ দ্য ডেনসিটি, ইফ ডেনসিটি ইজ 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব অ্যান্ড ভলিউম ইজ এত, তাহলে মাস কত হয়। আমরা কি জানি, ডেনসিটি সমান কি, মাস বাই ভলিউম। তো আমাদের মাস জানতে চেয়েছে, তাহলে মাস সমান কি হয়ে যাবে, ডেনসিটি ইনটু ভলিউম। ডেনসিটি আমাদের কত বলে দিয়েছে 2, আর ভলিউম কত 100, তাহলে কত হয়ে যাবে, মাস 200 গ্রাম। ঠিক আছে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা 14 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, 14 নম্বর প্রশ্নটা বলেছে দ্য এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি ইজ। তাহলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কি, দেখো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হলো কি 1 সেকেন্ডে কোনো পর্যাবৃত্ত ঘটনা, মানে পর্যাবৃত্ত ঘটনা মানে একবার হচ্ছে তারপরে সেটা আবার হচ্ছে, রিপিটে পুনরাবৃত্ত হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলি, পর্যাবৃত্ত ঘটনা। তাহলে কি না 1 সেকেন্ডে কোনো পর্যাবৃত্ত ঘটনা কতবার ঘটে, এটি সাধারণত কতবার ঘটে এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলছি। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি কি, 1 সেকেন্ডে কোনো পর্যাবৃত্ত ঘটনা কতবার ঘটছে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলছি। একে আমরা সাধারণত কি দিয়ে প্রকাশ করি, না এফ দিয়ে প্রকাশ করি। তাহলে এফ সমান কি, এফ সমান হচ্ছে 1/t, বা টি হচ্ছে আমাদের এখানে কি, টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড বা পর্যায় কাল। ঠিক আছে, তাহলে এখানে এর এসআই ইউনিট কি হয়ে যায়, এর এসআই ইউনিট হয় হার্জ বা সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্স কেন, 1/টাইম, 1/টি বা টাইম পিরিয়ড, এটা তাহলে 1/s, সেখান থেকে সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, বা হার্জ সমান হচ্ছে সেকেন্ড ইনভার্স, বা এসআই ইউনিট তাহলে কি হয়ে যাবে, ফ্রিকোয়েন্সির হার্জ। ঠিক আছে, আচ্ছা তারপর আমাদের 15 নম্বর প্রশ্ন কি বলেছে, কনভার্ট 5000 মিটার ইন্টু কিলোমিটার। মিটার 1000 দিয়ে ভাগ করলেই চলে আসবে, অপশন বি আমাদের রাইট আনসার হবে। আচ্ছা তারপরে বলেছে কি, ডাইমেনশনাল ফর্মুলা অফ এনার্জি। ঠিক আছে, তো এনার্জি কি, এনার্জি আমাদের কি, এনার্জি সমান কি, ক্যাপাসিটি
অফ ডুইং ওয়ার্ক, কাজ করার ক্ষমতাকে আমরা কি বলি? এনার্জি বলি। এর এসআই একক কি? এসআই একক হচ্ছে জুল। ঠিক আছে, তাহলে 1 জুল সমান কি? 1 নিউটন মিটার। ঠিক আছে, আর তাহলে এর আমাদের মাত্রা কি? মাত্রার সংকেত কি হয়ে যাবে? মাত্রার সংকেত হয়ে যাবে mL²T⁻²-2। ঠিক আছে, আর এই আমাদের যে এনার্জি আছে, এনার্জি দু ধরনের হয়। একটা হচ্ছে আমাদের কি? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিটাকে আমরা কিতে প্রকাশ করি? না ½ mv²। আর একটা হয় আমাদের পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা কি? আমরা mgh। বুঝতে পেরেছো? আচ্ছা, 17 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো। 17 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে হুইচ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। কোনটা ভেক্টর কোয়ান্টিটি? ঠিক আছে, দেখো ভেক্টর কোয়ান্টিটি মানে কি? তার মানও থাকবে, দিকও থাকবে। হুইচ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি যেটার মান থাকবে এবং দিক দুটোই থাকবে, সেটিকে আমরা কি বলি? না ভেক্টর কোয়ান্টিটি বলি। দেখো ওয়ার্ক বা কাজ এর মান আছে কিন্তু দিক নেই, তাহলে এটা আমাদের হবে না। আচ্ছা, এনার্জি এরও মান আছে দিক নেই, পাওয়ার এরও মান আছে দিক নেই, হবে না। অপশন ডি আমাদের ফোর্স রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তারপর এটা কি বলেছে? কনভার্ট 3 কেজি ইন্টু গ্রাম। 3 কেজি ইন্টু 1000 দিয়ে গুণ করে দেবে, 3000 গ্রাম হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপর 19 নম্বর প্রশ্নটা কি বলেছে? দ্য ইউনিট অফ ইলেকট্রিক চার্জ। আচ্ছা, ইলেকট্রিক চার্জ বা বৈদ্যুতিক আধান, এটা কি? বৈদ্যুতিক আধান বা ইলেকট্রিক চার্জটা কি? না কোনো বস্তুর ওপর, কোনো বস্তুর এটা এমন একটা ধর্ম যার কারণে কি হয়? বৈদ্যুতিক বল অনুভব করে। কোনো বস্তুর এটি ইলেকট্রিক চার্জ হচ্ছে এমন একটা ধর্ম যার ফলে কি হয়? না বৈদ্যুতিক বল অনুভব করে। আর এই ইলেকট্রিক চার্জকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কিউ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আর এর এসআই ইউনিট কি হয়ে যাবে? এসআই ইউনিট হয়ে যাবে কুলম্ব। কুলম্ব বা সি। ঠিক আছে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? 1 কুলম্ব সমান কি? 1 কুলম্ব সমান 1 অ্যাম্পিয়ার গণিতক 1 সেকেন্ড। ঠিক আছে, মানে কি? 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ আমি যদি 1 সেকেন্ড ধরে চলে, তাহলে সেখানে কি? না 1 কুলম্ব আধান সেখানে প্রবাহিত হয়। কিউ সমান আই টি, বাই আধান সমান কি? আই কারেন্ট গণিতক সময়। বুঝতে পেরেছো? আচ্ছা, 20 নম্বর প্রশ্নটা কি বলেছে? হুইচ ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ লেন্থ। লেন্থের স্মলেস্ট ইউনিট কি হয়ে যাবে? লেন্থের স্মলেস্ট ইউনিট হয়ে যাবে অ্যামস্ট্রং। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে? দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এটা আমরা আগে করেছিলাম, প্রথম প্রশ্নটাতে এটা আমরা করে দিয়েছিলাম। ঠিক আছে, অ্যাক্সিলারেশন সমান কি জানি? অ্যাক্সিলারেশন এ সমান কি? চেঞ্জ ইন ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটি বা বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে বেগ, তাহলে আবার বেগ সমান কি? সরণ বাই সময়, বাই সময়। তাহলে সমান কি? সরণ বাই সময়ের স্কোয়ার সমান কি হয়ে যাবে? সরণ মানে হচ্ছে এল, আর টি নিচে আছে টি² মানে T⁻²। তাহলে L T⁻²। ঠিক আছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 22 নম্বর প্রশ্নটা কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ড্রাইভড ইউনিট। মানে ড্রাইভ মৌলিক রাশি নয়। ঠিক আছে, মিটার আমাদের মৌলিক রাশি, সেকেন্ড আমাদের মৌলিক রাশি, কিলোগ্রাম আমাদের মৌলিক রাশি। কিন্তু এই মৌলিক রাশিগুলো মিলে তৈরি হয় কি? আমাদের ড্রাইভড ইউনিট বা উৎপন্ন একক। সেটি কি হয়ে যাবে আমাদের এখানে? অপশন সি। বুঝতে পেরেছো? আচ্ছা, 23 নম্বর প্রশ্নটা কি বলেছে? দ্য এসআই ইউনিট অফ টেম্পারেচার। টেম্পারেচারের এসআই একক কি? আমাদের এটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো টেম্পারেচারের এসআই একক কি হয়ে যাবে? কেলভিন। অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আর 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন? না 273 কেলভিন। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন? না 273 কেলভিন। আচ্ছা, 24 নম্বর প্রশ্নটা কি বলেছে? 1 হর্স পাওয়ার সমান কত? 746 ওয়াট। ঠিক আছে, 25 নম্বর প্রশ্নটা কি বলেছে? দ্য ইউনিট অফ ওয়েভ লেন্থ ইজ। আচ্ছা, ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এই ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কি? না একটি তরঙ্গের পরপর, এই যে একটা ধরে, এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য। তো এই তরঙ্গ দৈর্ঘ্যের কি পরপর দুটি সমদশা সম্পন্ন বিন্দু। সমদশা মানে দেখো, এটাও একটা সমদশা, এটাও একটা সমদশা। এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্বটা রয়েছে, সেই দূরত্বটাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য। বা এখানে এটাও আর এটা সমদশা সম্পন্ন, তাহলে এই দুটো যে বিন্দুর মধ্যে দূরত্ব, সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। এর একক কি? তরঙ্গ দৈর্ঘ্যের একক কি হয়ে যাবে আমাদের? তরঙ্গ, দেখো তরঙ্গ প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি দিয়ে প্রকাশ করি? ল্যামডা দিয়ে। ল্যামডা সমান কি? তরঙ্গের বেগ ভি বা
তরঙ্গের বেগ বাই কি না এফ বা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ঠিক আছে, তরঙ্গের বেগ বাই কম্পাঙ্ক। এটাকে আমরা কিতে প্রকাশ করি, মিটার দিয়ে প্রকাশ করি। ঠিক আছে। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন কি বলেছে, 1 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করো। এটা করে তোমরা কমেন্টে বলবে। তারপরে 27 নম্বর প্রশ্নটা কি বলেছে, দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ প্রেসার ইজ, বা চাপ। দেখো, প্রেসার বা চাপ কি, একক ক্ষেত্রফলের ওপর প্রয়োগিত বল। একক ক্ষেত্রফলের উপর প্রয়োগিত বল, পি সমান কি, বল বাই এরিয়া। ঠিক আছে, বল বাই এরিয়া। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, এর এসআই ইউনিট কি হয়ে যাবে, এসআই ইউনিট হয়ে যাবে হচ্ছে আমাদের পাস্কাল। ঠিক আছে, আর 1 পাস্কাল সমান কি, 1 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, আর পাস্কাল সমান কি, প্রেসার সমান কি, এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। বলের আমরা মাত্রা কি পেয়েছিলাম, m l (10⁻²), আর এরিয়া মানে কত, লেন্থ গুণিত লেন্থ মানে লেন্থের স্কোয়ার। সমান এখান থেকে কি পেয়ে যাব, m l(1)(t⁻²). ঠিক আছে। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন বলেছে, হুইচ ইজ নট এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তো দৈর্ঘ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ভর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সময় আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর তাহলে অপশন ডি আমাদের রাইট আনসার, ফোর্স আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়। বুঝতে পেরেছো? 29 নম্বর প্রশ্নটা কি বলেছে, কনভার্ট 72 কিলোমিটার পার আওয়ার ইন্টু মিটার পার সেকেন্ড। 72, এর আগেও একটা সেম অঙ্ক করালাম, 5/18, 4×18=72 সমান 20 মিটার পার সেকেন্ড। অপশন সি আমাদের রাইট আনসার। ঠিক আছে। আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্ন কি বলেছে, দ্য ইউনিট অফ ওয়ার্ক ইজ। তাহলে ওয়ার্ক সমান আমরা কি জানি, ডাব্লিউ সমান এফ গণিতক এস, তাই তো। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, একে আমরা প্রকাশ করি জুল দিয়ে। ঠিক আছে। আর আমরা কি বলেছিলাম, এর আগেও আমি প্রশ্নটা আলোচনা করেছি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কি না, ডাব্লিউ সমান যদি এই ফোর্স আর সরণ, এই বল আর সরণের মধ্যে যদি অ্যাঙ্গেল θ ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলতে পারি, এটা সমান ডাব্লিউ সমান এফ এস cos থিটা। ঠিক আছে। আর এই cos থিটার মান কখন হাইয়েস্ট হবে, তাহলে ওয়ার্ক বা কার্য কখন ম্যাক্সিমাম হবে, যদি থিটা সমান 0 ডিগ্রি হয়। বুঝতে পেরেছ? তো আজকে আমরা এই আলোচনা করলাম এই ইউনিট মেজারমেন্টের এই টপ 30 কোশ্চেন। ঠিক আছে। তো তোমরা এরকমভাবে ভিডিও দেখতে থাকো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এতটাই। থ্যাংক ইউ।